দেখতে দেখতে আবার শিপে জয়েন করার সময় এসে গেল। এখন বর্তমানে আমি এয়ারপোর্টে আছি। এখান থেকে আমাদের সিঙ্গাপুর পর্যন্ত যেতে হবে, বিকজ সিঙ্গাপুরে গিয়ে আমাদের শিপে জয়েন করতে হবে। তো আজকে হচ্ছে আমাদের সাইন অন। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ, ইমিগ্রেশনের শুরু করে সব কিছু শেষ। এখন আমরা বেসিক্যালি ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। 4 জন আমরা ব্যাচমেট এখন জয়েন করতেছি, যেটা আসলে একটা আনপ্রেজেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমাদের ব্যাচমেট। এ হচ্ছে 5th ইঞ্জিনিয়ার। এর পাশে রয়েছে রাকিব, 3rd অফিসার, এবং আমাদের সাথে আরও আছে 4th অফিসার মিনাস। সো মোটামুটি 4 জন মিলে যাচ্ছে একটা শিপে। হোপফুলি একটা ভালো টাইম কাটবে। আমাদের সাইড হচ্ছে বেসিক্যালি দুটাই। তো মোটামুটি সব কাজ শেষ, এখন মোটামুটি 1টা বাজে। এখান থেকে আমরা বেসিক্যালি ফার্স্ট চায়নাতে যাব। চায়নার পর থেকে ট্রানজিট হয়ে আমরা সিঙ্গাপুরে যাব। সো সিঙ্গাপুর থেকে শিপে জয়েন করতে হবে। সো দেখা যাক জার্নিটা কেমন হয়। আমরা মূলত একটা টেক ওভার ভেসেলে জয়েন করতে যাচ্ছি, যেখানে ফুল সেট অফ অফিসার এবং ক্রু একসাথে জয়েন করে, এবং যেই শিপটাকে আমরা টেক ওভার করবো ওইখানে যেসব অফিসার এবং ক্রু রয়েছে তারা একই সাথে নেমে যাবে। আমরা চায়নাতে এসে পৌঁছালাম। এখানে মূলত 3 ঘন্টার মতো ট্রানজিট ছিল। সো এই ট্রানজিটের যে সময়টা, এটা বেসিক্যালি এখানে ব্যাগ কালেক্ট করা এবং সেকেন্ড টাইম ইমিগ্রেশন করা, এর মাঝেই শেষ হয়ে গিয়েছে। সো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট। আমরা বেসিক্যালি চায়নাতে আসছি। চায়না থেকে আসার পরে এখন সিঙ্গাপুর দিকে যাচ্ছি। তো এখন এখানে আমরা 3 জন ব্যাচ করে একসাথেই সিট চুজ করছি। এ হচ্ছে আমাদের 4th অফিসার আমি, এবং ইঞ্জিনিয়ার মানে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে অলরেডি ঘুম থেকে জায়গায় দিচ্ছি। এখান থেকে আমরা সিঙ্গাপুর যাওয়ার পরে হয়তো হোটেলে থাকতে পারি। হোটেলে কিছুক্ষণ থাকার পরে হয়তো শিপে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো দেখা যাক কী হয়। সিঙ্গাপুরে আসার পর এখন আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন বর্তমানে হোটেলে এসে পৌঁছালাম। রিসেপশন থেকে এখন আমি আমার রুমের কিটা কালেক্ট করলাম। আর আজকে রাতের জন্য আমরা হোটেলে থাকবো। কালকে সকাল ভোরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা শিপে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। এটা হচ্ছে রুম, এবং এই পাশে টয়লেট, শাওয়ার করার স্পেস রয়েছে। এটা হচ্ছে বেডরুম। একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড রয়েছে, বাট স্পেসটা একটু কম্প্যাক্ট হলেও খারাপ না, চলবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে দীর্ঘ ফ্লাইট এবং জার্নির পরে যখন শিপে জয়েন করতে যাব, এর পূর্বেই নিজেদেরকে একটু রেস্ট নিয়ে নেওয়া, এটা আসলে মাস্ট। আদারওয়াইজ শিপে জয়েন করার পরে হ্যান্ড ওভার টেক ওভার নিয়ে বা কাজ নিয়ে অনেক প্রেশার পড়ে যাবে।
সো মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা হোটেলে যদি একটু রেস্ট নেওয়া যায় তাহলে দিস ইজ রিয়েলি গুড। ফ্রেশ হয়ে একটু বাইরে হাঁটাহাঁটির জন্য বের হয়েছিলাম। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবার রুমে চলে গিয়েছিলাম। এখন যেহেতু আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি, সো সিঙ্গাপুর নিয়ে দু একটা কথা না বললেই নয়। ফার্স্ট অফ অল, এই দেশটা আয়তনে তেমন একটা বড় না। ইফ আই কম্পেয়ার দিস কান্ট্রি উইথ আওয়ার ঢাকা সিটি, ইট উইল বি লাইক 2.5 টাইম লার্জার দেন আওয়ার ঢাকা সিটি। সো এই ছোট্ট একটা দেশ আসলে এই মেরিন সেক্টরের জন্য একটা হাব হিসাবে কাজ করে, যেটা আসলে অনেক সারপ্রাইজিং একটা থিং। সিঙ্গাপুর দেশটা আসলে হাইলি ডেভেলপড একটা কান্ট্রি। আর এখানকার ক্লাইমেট নিয়ে যদি কথা বলতে চাই, এটা বেসিক্যালি হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট ক্লাইমেট। অর্থাৎ এখানে আপনি যে কোনো সময় বৃষ্টির যেই আবহাওয়া ওটা চলে আসতে পারে, লাইক অল অফ এ সাডেন এখানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমরা এখন যে জায়গাটাতে আছি এখান দিয়ে মূলত শিপে জয়েনিং অথবা শিপ থেকে নেমে আসা সাইন আপের পরে এই সব কিছু কার্যক্রম এদিক দিয়ে হয়ে থাকে। সো এই জায়গাটা মূলত ম্যারিটাইম পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর এর আন্ডারেই, অর্থাৎ ওরাই এটা নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা সংক্ষেপে এমপিও বলে থাকি। আর এখানে আজকের দিনের ভিউটা অসম্ভব সুন্দর, যেখানে আকাশ, মেঘ এবং সমুদ্র এই তিনটা মিলিয়ে এই জায়গাটার যেই ভিউটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার পেছনে যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, ওই বোটগুলোতে করে আমরা বড় শিপের কাছে যাব এবং এরপর আমরা শিপে জয়েন করব। আমরা এখন বোটে করে শিপের দিকে যাচ্ছি, আর বলতে না বলতেই আকাশটা ক্লাউডি হয়ে গিয়েছে। এই দূরে যে শিপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই শিপ যেখানে জয়েন করতে যাচ্ছি। সো নেক্সট 6 মান্থের জন্য এটাই হচ্ছে আমাদের সেকেন্ড হোম।
শিপের স্টারবোর্ড সাইড দিয়ে অফিসার যারা আছে তারা নেমে যাচ্ছে শিপ থেকে। সো আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে পোর্ট সাইডে যেতে হবে এবং পোর্ট সাইডের গ্যাংওয়ে দিয়ে আমাদেরকে শিপে উঠতে হবে। সো অনলি ফর দ্যাট রিজন আমরা এখন পোর্ট সাইডের দিকে যাচ্ছি এবং পোর্ট সাইডে পৌঁছানোর পরে আমরা এই দিক দিয়ে যে গ্যাংওয়ে নামানো হবে ওই গ্যাংওয়েতে করে শিপে উঠে যাব। কিছুক্ষণ পরে আমরা গ্যাংওয়ে দিয়ে শিপে উঠে যাব। আর এটা ছিল আমার শিপে জয়েনিংয়ের একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে, রাইট ডাউন ইন দ্য কমেন্ট বিলো. I'll see and I'll answer that one. And as always, thank you for watching this video.